अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइरा और मदनी चैनलेर दर्शक बिंदु आपनारा देखছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই অনুষ্ঠানে আমরা অনেক বিষয় জেনে থাকি कि আমাদেরকে কোন কাজ করতে হবে এবং কোন কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। অনেক সময় দেখা যায় कि আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই এবং ভুল পথেই আমরা থাকি আর সেটাকেই আমরা একেবারে ভালো মনে করে বসি कि না এটাই ঠিক আছে। না, যদি ভুল হয়ে থাকে, যদি গুনাহের কাজ হয়, যদি নাফরমানি হয় তো তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে হবে আর সেই কাজকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। মানুষ থেকেও জিজ্ঞেস করতে হবে, যারা জ্ঞানী আছে, কোরআন ও হাদিসের যার কাছে ইলম আছে তার কাছে শেয়ার করতে হবে कि আমি এই পাপ কাজ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি এবং এর জন্য আমাকে কি কি করতে হবে। ভালো লোক থেকেও পরামর্শ আমাদেরকে করে নিতে হবে। এই জন্য আমাদের সিদ্ধান্ত অনেক জরুরি রয়েছে। শুধু দুনিয়া অর্জনের জন্যই আমরা সিদ্ধান্ত নেব না, বরং জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো আসুন আমরা নিয়ত করে নিই कि এখন থেকে আমরা অধিকারে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइरा, रसूल अरबी सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इरशाद करेছেন, प्रत्येक दिनेर যখন আগমন হয় তখন তা ঘোষণা করে, হে আদম সন্তান, আমি তোমাদের কাছে নতুন সৃষ্টি। আজ তুমি আমার মাঝে যা আমল করবে কাল কিয়ামতের দিনে আমি তার সাক্ষী দেব। তুমি আমার মাঝে নেকি করো যাতে আমি তোমার নেকির সাক্ষী দিতে পারি। আমি চলে যাবার পর তুমি আমাকে আর কখনো দেখতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ইরশাদ করেন, যখন রাত আসে তখন সেও এইভাবে করে ঘোষণা দিয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চাই कि আমাদের এই ডে, মনে করুন আজকে মানডে, আজকে যা আমল করেছি এই আমল, এই মানডে, এই সোমবারের দিনটা যাতে কিয়ামতের দিনে আমার আমলের সাক্ষী দেয়, তবে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। এ তো ছিল সোমবারের দিন। তো পুরো বছর যখন আমরা নেক আমল করব তো প্রত্যেকটা দিন এসে এসে আমাদের নেকির ব্যাপারে সাক্ষী দিবে। আর যখন রাতের আগমন হয় আর রাত্রে যদি আমরা নেক আমল করি তো রাত ও কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে আমাদের হয়ে সাক্ষী দিবে कि মওলা এই ব্যক্তি রাত্রে এই নেক আমল করেছে, এই ভালো কাজ করেছে। দিনও এসে সাক্ষী দিবে মওলা এই ব্যক্তি এই নেক আমলগুলো করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা চাই যাতে করে আমাদের আমল বেশি হোক। আর আমরা দুনিয়াতে এসেছি আমল করার জন্যই, নাকি নাফরমানি করার জন্য। যারা নাফরমানি করেছে তাদের অবস্থা খুবই শোচনীয় এবং অনেক খারাপ হয়েছে, মানে তাদের স্থান জাহান্নামে। আর যারা ভালো আমল করেছে তাদের জন্য জান্নাত সজ্জিত করা হয়। তো আমরা ভালো আমল করব, কেননা যে ভালো আমল করে সে দুনিয়াতেও ভালো থাকে, কবরেও সে ভালো থাকে এবং হাসরের দিনেও সে আরশের ছায়াতে থাকে। যে ভালো আমল করে সে পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যায়। যে ভালো আমল করে সে আল্লাহ পাকের দিদার লাভ করবে কিয়ামতের দিনে। যে ভালো আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার করা। আল্লাহ পাকের দিদার কে লাভ করবে? আল্লাহ পাকের দিদার সে লাভ করবে যে নেক আমল করবে। আর আল্লাহ পাকের দিদার থেকে সে ব্যক্তি বঞ্চিত থাকবে যে নেক আমল করতে পারবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা রাত ও দিন দিয়েছে ইবাদতের জন্য। আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি নেক আমল করব। রাস্তা দিয়ে যাচ্ছি,
মুসলমান যাচ্ছে, সালাম দিব, এটাও নেকির কাজ। রাস্তা দিয়ে কোনো অন্ধ ব্যক্তি পার হতে চাচ্ছে, আমি তার হাত ধরে পার করিয়ে দিলাম। কেউ অ্যাড্রেস জিজ্ঞেস করলো, সওয়াবের নিয়তে আমি তাকে জানিয়ে দিলাম। কেউ পরামর্শ চাইতে আসলো, তাকে আমরা সওয়াবের নিয়তে পরামর্শ দিলাম, কেননা ভালো পরামর্শ দেওয়াও সাদকা। বাড়িতে প্রবেশ করলাম, মাকে দেখলাম, মোহাব্বতের দৃষ্টিতে হজের সওয়াব আমি পেয়ে গেলাম। বাবা আসলো, সম্মানে আমি দাঁড়িয়ে গেলাম, এটারও আমরা সওয়াব পাবো। বাড়িতে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তার খিদমত করি, ভালো ব্যবহার করি, সওয়াব পাওয়া যাবে। বাড়িতে যদি আমরা ছেলে মেয়ের জন্য কিছু ভালো রান্না করি, খাওয়াই, তো এটাও সদকার সওয়াব আমাদেরকে পাওয়া যাবে। প্রতিবেশী আছে, তাদের হক আদায় করি, সওয়াব পাওয়া যাবে। আজান হচ্ছে, উত্তর দিই, সওয়াব পাওয়া যাবে। মসজিদে যাই, নামাজ পড়ি, সওয়াব পাওয়া যাবে। টাকা আছে, হজ ফরজ হয়ে গেছে, হজে যাই, সওয়াব পাওয়া যাবে। গুনাহ মাফ হয়ে যাবে। রমজানের মাস চলে আসলো, রোজা রাখি, সওয়াব পাওয়া যাবে। ইস্তিগফার পড়ি, গুনাহ মাফ হয়ে যাবে। তো অনেক নেকির কাজ আছে যা আমরা করতে পারি আর সহজে জান্নাতে প্রবেশ করতে পারি, কিন্তু আমরা নেকির দিকে আমরা ধাবিত হচ্ছি না, বা এই খেয়ালগুলো আমাদের আসছে না। চলুন এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা শুনি। তার নাম হচ্ছে মালিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি যখনই ঘর থেকে বের হতেন তো আল্লাহ পাকের জিকির করতে করতে বের হতেন। যখন পৌঁছে যেতেন কাজ করে, যখন আবার আসতেন আল্লাহ পাকের জিকির করতে করতে নিজের ঘরে ফিরে আসতেন। একবার কি হলো জানেন, একবার ঘর থেকে বের হলেন, গন্তব্যস্থানে যাবেন, তো গন্তব্যস্থানে পৌঁছার আগে অর্ধেক রাস্তা গেলেন, তিনি জিকির করতে পারলেন না, ভুলে গেলেন। আবার তিনি ব্যাক হয়ে আসলেন ঘরে, আবার তিনি জিকির করতে 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 তিনি তার গন্তব্য স্থানের দিকে রওনা হলেন। কেউ জিজ্ঞেস করলো, আপনি এমন কেন করেন? তো তিনি বললেন, আমি যে রাস্তা দিয়ে পথ অতিক্রম করছি, বৃক্ষ আসছে, পাহাড় পর্বতগুলো আসছে, তো এইগুলো পথ, এই পাহাড় পর্বত বৃক্ষ যাতে কিয়ামতের দিনে আমার জিকিরের সাক্ষী দেয় আল্লাহ তাআলার দরবারে, আমি গওয়াহ বানাচ্ছি, আমি সাক্ষী বানাচ্ছি, যাতে করে আমার পথটাও ভালো হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা তো ট্রাভেল করি, আমরাও এক স্থান থেকে অন্য স্থানে যাই, কি করি? আমরা গান শুনি, মিউজিক শুনি, আর মিউজিক শুনে শুনে আমরা পথ অতিক্রম করি। তো অনেক সময় তো এভাবে ডিমান্ডও করা হয় বাসের মধ্যে কি ভাই গান লাগান, আল্লাহু আকবার। এখন আপনি ট্রাভেল করছেন বা গাড়ির মধ্যেও সিনেমা চলে টিভিতে, তো গান হচ্ছে, সিনেমা দেখছে, আর ট্রাভেলও চলছে, জার্নিংও হচ্ছে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের মত কি অবস্থায় আসলো, কেমন মত আসলো? গান বাজছে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অনেকেই মারা গেল গান শুনতে শুনতে, কেমন হলো, তাই না? তো মানুষ যখন ট্রাভেল করে না, তো তার উচিত হবে সে যাতে ইস্তিগফার পড়ে নেয়, কালমা পড়ে নেয়। কে জানে সে নিজের গন্তব্য স্থানে পৌঁছতে পারে কি না। তো আজ আমরা কিভাবে চলছি, কিভাবে ট্রাভেল করছি, এটাও দেখে নিতে হবে। কিন্তু আল্লাহওয়ালা যারা ছিলেন না, তারা সব সময় জিকরুল্লাহর মধ্যে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি পরিমাণে জিকির করার, তাসবিহ তাহলিল পাঠ করার তৌফিক দান করুক। যখন ট্রেনে উঠি, প্লেনে উঠি, লঞ্চে উঠি, বাসে উঠি, কারে বা মোটর সাইকেলে, আজ অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো জানি না মানে আমাদের কি হবে। তো আমাদেরও ভয় পাওয়া উচিত। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যখনই আমরা ট্রাভেল করব, লঞ্চে উঠি বা বাসে, ট্রেনে, আমরা ইস্তিগফার পড়ে নেব, আমরা দোয়া পড়ে নেব, আল্লাহর কাছে দোয়াও করব কি মওলা ঈমানের সাথে মত দিও আর ভালো মত আমাদেরকে দান করিও, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম কি যখন দিন আসে তো এইভাবে ঘোষণা করে कि আজকের দিনে যত পারো নেক আমল করে নাও, আমি কাল কিয়ামতের দিনে তোমার এই নেকির সাক্ষী দিব। এবং রাত যখন আসে তো রাতও এইভাবে বলে कि আজকে রাত্রে যত চাও নেক আমল করে নাও, আমি কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে তোমার সাক্ষী দিব। ইসলামী ভাইরা, প্রত্যেক নর নারী, পুরুষ হোক বা মহিলা,
তার উপরে আল্লাহ তাআলা দুটি ফেরেশতা নিয়োগ করে দিয়েছে, একটা নাম হচ্ছে কিরামান আর দ্বিতীয়টার নাম হচ্ছে কাতিবিন। আমরা ঘুমাই, ফেরেশতা ঘুমায় না। আমাদের অলসতা হয়, ফেরেশতার অলসতা হয় না। তারা সেকেন্ডের হিসাব তারা রাখে। যা করেছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা করেছি, কিরামান কাতিবিন ফেরেশতা তারা আমাদের সব কিছু আমল লিখে রেখেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অনুবাদ কানজুল ঈমান থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয়ই তোমাদের উপর কিছু সংখ্যক রক্ষণাবেক্ষণকারী রয়েছে, সম্মানিত লিখকগণ, তারা জানে যা কিছু তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কিরামান কাতিবিনের আলোচনা করে দিয়েছে আর বলে দিয়েছে তারা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী, সম্মানিত লিখক ফেরেশতা। তারা জানে যা কিছু তোমরা করেছো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন ফেরেশতা নিয়োগ হয়ে গিয়েছে, সাপোজ মনে করুন আমরা যখন কোনো অফিসে যাই, আদালতে যাই, বা কোনো এমন ফার্মে যাই, বা কোনো প্রতিষ্ঠানে যাই, তো সেখানে সিসি ক্যামেরা থাকে। তো আমরা দেখি সিসি ক্যামেরা, আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ডিসিপ্লিনটা ফুললি চেঞ্জ হয়ে যায়, সেখানে কোনো মিস্টেক আমরা করি না। কেন? সিসি ক্যামেরাতে, নাহলে ধরা পড়ে যাবে। এই জন্য আমাদের মনে কি থাকে? ভয় থাকে। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা খুব ভদ্রতা অবলম্বন করে থাকি। এটা তো হচ্ছে দুনিয়ার একটা মিসাল, উদাহরণ। এখানে কেউ যদি মিস্টেকও করে বসে তো ধরা পড়বে, জেল হবে, সে ছুটে যাবে। কিন্তু আমরা যে মনে করছি যে আমি লুকিয়ে আছি, গোপনে আছি, কক্ষে আছি, ঘরে আছি, লুকে লুকে আমি গুনাহ করছি, কেউ দেখছে না, কিন্তু ফেরেশতা তো দেখছে। সে তো সব কিছু লিখে রাখছে, সব কিছু লিখে রাখছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, চলুন আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন। যখন আল্লাহ পাক কোনো মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করে, তখন ফেরেশতাকে নির্দেশ দেয়, এর রিজিক, মৃত্যু লিখে দাও। ফেরেশতা লিখে চলে যায়। তারপর অন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যে তার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সুরক্ষা দেয়। তারপর মানুষ যখন ভূমিষ্ঠ হয়, তখন দুজন ফেরেশতা তার সাথে নিযুক্ত করে দেওয়া হয়, যারা মৃত্যু পর্যন্ত তার সাথেই থাকে, এবং তারা যা কিছু করেছে, নেক কাজ করেছে, গুনাহ করেছে, তারা লিখতেই থাকে। তারপর যখন মানুষের মৃত্যু এসে যায়, তখন এই ফেরেশতারা আসমানের দিকে চলে যায়। আবার যখন কিয়ামত কায়েম হবে, তখন সেই ফেরেশতারা ওই মানুষের নিকট পৌঁছে যাবে, তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দিবে। একজন ফেরেশতা তাকে হাসরের ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবে, আর অন্য ফেরেশতা তার সাক্ষ্য দিবে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই দুই ফেরেশতার কাজ আমাদের সাথেই থাকা, আমাদের সাথেই চলা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কাল কিয়ামতের দিন আমরা দেখতে পারবো। তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা কিয়ামতের দিনে তাদেরকে দেখতে পারবো। তো তারা জাহির হবে। আমরা যখন মারা যাব, তো তারা আসমানে চলে যাবে। যেদিন কিয়ামত কায়েম হবে, তো তারা আমাদের কাছে চলে আসবে। আর যখন আমাদের কাছে চলে আসবে, তো আমাদের আমলগুলো হাতে দিয়ে দিবে বা গলায় ঝুলিয়ে দিবে, আর একজন ফেরেশতা হাঁকিয়ে হাঁকিয়ে তাকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে, মানে হিসাব কিতাবের জন্য তাকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা মানে গোপন নেই, আমরা হাইডে নেই। আমরা নিজেকে মনে করি আমরা হাইডে আছি, মানে গোপনভাবে আমি আছি, আরে আমাকে কেউ দেখতে পারবে না, আমি এমনভাবে লুকিয়ে যাব কেউ আমাকে তালাশি করতে পারবে না। তো না, যদিও আমি এটা মনে করছি, এটা আমার ধারণা, কিন্তু আমরা ফেরেশতা থেকে গোপন নই, আমরা আল্লাহর কাছ থেকে গোপন নই, আমরা প্রকাশেই আছি, কিন্তু এটা আমাদের ধারণা রয়েছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, আপন কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন আপন কিতাব পাঠ করো। নিজের কিতাব বলতে কি? নিজের কিতাব বলতে হচ্ছে আমল নামা। তো আমল নামা দেওয়া হবে, আর সেই আমল আমাদেরকে পড়ে শোনাতে হবে সকলের সামনে। এটাও নাকি গোপনে হবে, সবার সামনে কি করতে হবে? পড়ে শোনাতে হবে। দেখুন ইসলামী ভাইরা, একটা কথা আপনাকে বলি, অনেকেই কোর্টে গিয়েছে, কাছারিতে গিয়েছে। তো কোর্টে আশেপাশে অনেক লোক থাকে, ভিড় লাগিয়ে থাকে, জানি না কার জন্য কি ফয়সালা শোনানো হয়। এটা শোনার জন্য অনেক লোকেরা ভিড় লাগিয়ে থাকে কোর্টের দরজাতে, এবং অনেকে ভিতরেও থাকে। তো জজ সাহেব হুকুম দেয় কি অমুক আসামিকে ডাক দাও বা অমুক অপরাধীকে ডাক দাও। তো গেটের কাছে একজন ব্যক্তি থাকে, কোর্টেরই মানুষ, সে চিৎকার দিয়ে ডাক দেয়, অমুক কই হাজির হও, অমুক কই হাজির হও, নাম নিয়ে ডাকে। তো যখন নাম নিয়ে ডাকে, তো যার নাম নেওয়া হলো, তো সে ভয় পেয়ে যায়, সে ভয় পেয়ে যায়, জানি না আমার জন্য কি ফয়সালা হবে, মন ধরপড় ধরপড় করে। সে লজ্জা হয়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়ে যায়। ওই সিচুয়েশনটা, ওই মোমেন্টটা কেমন, যারা দাঁড়িয়েছে, যারা গিয়েছে, তারাই জানে। তো প্রিয় ইসলামী ভাইরা, এটা তো হচ্ছে দুনিয়ার কোর্ট। আর হাসরের ময়দানে যেদিন ডাক দেওয়া হবে, অমুকের সন্তান অমুক কই, হাজির করা হোক, ফেরেশতা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে আসবে। সেদিন কি হবে? তো প্রিয় ইসলামী ভাইরা, ভয় পাওয়া উচিত, ভয় পাওয়া উচিত। দুনিয়ার কোর্ট থেকে বেঁচে যাওয়া সম্ভব রয়েছে, কোনো ক্ষেত্রে সম্ভব রয়েছে, বা একটু শাস্তি হলো সে বেরিয়ে আসতে পারে। কিন্তু ওই আদালত থেকে বাঁচা, বের হওয়া ইম্পসিবল। তো যখন ইম্পসিবল আমরা জানি, তো পসিবল করার মতো আমাদেরকে কাজ করতে হবে, মানে যাতে পসিবল হয়ে যায়, যাতে নেক আমল হয়ে যায়। তো যেদিন দাঁড়াবো, তো আল্লাহ বলবে, এ তো আমার মকবুল বান্দা, এ তো আমার প্রিয় বান্দা, এ তো কখনো আমার নাফরমানি করেনি, এ তো আমার ইবাদত করেছে বেশি বেশি, আমার যত হুকুম সে পালন করার চেষ্টা করেছে। হে ফেরেশতারা, একে জান্নাতি দুলা বানিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কিন্তু যারা হুকুম পালন করবে না, তার কি হবে আমরা শুনেছি। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানি কিয়ামতের দিনে আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের কান, এগুলো আমাদের পা কিয়ামতের দিনে সাক্ষী দিবে, আমাদের ব্যাপারেই সাক্ষী দিবে। কিন্তু সেদিন মুখে তালা লাগিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা নূর আয়াত 24 মধ্যে ইরশাদ করেছেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদেরই রসনাগুলো, তাদের হাতগুলো ও তাদের চরণগুলো, যা কিছু তারা করত সে সম্বন্ধে। তো আমরা নিজেকে খুব পাক মনে করি, না আমি পাক, আমি পবিত্র, আমার দ্বারা কোনো কিছু হয়নি, কোনো পাপ হয়নি, কোনো নাফরমানি হয়নি। না হয়তো ভালো, না হলে ভালো, আর যদি হয়েছে তাহলে সেদিন কি অবস্থা হবে? যেদিন আমার হাত সাক্ষী দিবে, যেদিন আমার পা সাক্ষী দিবে, হ্যাঁ, যেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। রেওয়ায়েতে এসেছে কি মানুষের যে হৃদয় আছে, এই হৃদয়েও কিয়ামতের দিনে সাক্ষী দিবে কি সে কী চিন্তা ভাবনা করত। তো আসুন না আমরা নেক আমল করি, আসুন। কেননা দুনিয়াতে যখন কেউ লজ্জিত হয়, তো মানুষকে মুখ দেখাতে পারে না, না আমি কোন মুখ নিয়ে যাব, না বাবা আমি যেতে পারবো না, বাবা আমি ঘরেই থাকবো, আমি অনেক অপমান হয়েছি, আমার দ্বারা ভুল হয়েছে, আমি কোন মুখ নিয়ে মানুষের কাছে যাব। তো দুনিয়াতে মানুষ একের অপরকে মুখ দেখাতে চায় না লজ্জার কারণে। আর সেদিন তো কোনো ঘর থাকবে না, কে সে গিয়ে লুকাবে। তো সেদিন লজ্জার সীমা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দিক। হযরতে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের অঙ্গসমূহকে বাকশক্তি দান করবেন, অতঃপর প্রত্যেক অঙ্গ বান্দার ব্যাপারে সাক্ষ্য দিবে যে
তারা এই অঙ্গগুলো দিয়ে কি কি কাজ করেছিল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক জামানা এমন আসবে যে সেই জামানার লোকেরা হারাম হালালের পার্থক্য ভুলে যাবে, কি এই মাল এই সম্পদ কোত্থেকে এসেছে, নেক পথ থেকে না হারাম পথ থেকে এসেছে, মানুষ ভুলেই যাবে। মনে হয় আজ সেই জামানা চলে এসেছে, শুধু মাল চাই, টাকা চাই, সেটা যে রাস্তা থেকে আসুক না কেন, আত্মসাৎ করে, ছিনতাই করে, কাউকে মেরে, কাউকে অপহরণ করে, যেভাবে হোক মাল চাই। আজ এই রাস্তাতে মানুষ নেমে গেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিকই বলেছেন যে মানুষ পারওয়া করবে নাকি সেই টাকাটা কোত্থেকে এসেছে। আর ইমাম গাজ্জালি বলেছেন, যে দেহ হারাম খেয়ে বাড়বে, রক্ত মাংস হবে, সে দেহকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। আল্লাহ আমাদেরকে রিজকে হালাল দান করুক, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। আরেকটি কথা, অনেকে অভিযোগ করে গরিব মানুষ ভাই, কামাতে হয়। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে বরকত নেই, হালালের মধ্যে বরকত আছে, খুব বেশি বরকত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মওলা তুমি আমাকে মিসকিন করো, মিসকিনদের মধ্যে রাখো, আর কিয়ামতের দিনে আমাকে মিসকিনদের সাথে উঠাও, যার হাতে দুই জাহানের কুঞ্জি চাবি রয়েছে। আমার নবী যদি চাইতো তো জান্নাত থেকে খাবার চলে আসতো। আমার নবী বলেন, যদি আমি পাহাড়কে ইশারা করি তাহলে স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে দৌড়াবে, কিন্তু আমি এটা চাইনি। কিন্তু আজ আমরা এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো কখনো লাগাতার 3 দিন পর্যন্ত চুলা জ্বলেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বেলা খাবার দিতে পারিনি। সন্ধ্যায় দিয়েছি তো দুপুরে দিতে পারিনি, দুপুরে খাবার দিয়েছি তো সন্ধ্যায় আমি দিতে পারিনি। কিন্তু আজ আমরা হাল মিম মজিদ, হাল মিম মজিদ, হাল মিম মজিদ, আরও 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 আরও, আমরা আরও আরও করতে আমরা আরও অগ্রসর হচ্ছি। আমাদের চাওয়া কম হচ্ছে না, আমাদের চাওয়া কম হচ্ছে না, ডে বাই ডে আমাদের চাওয়া বেড়েই যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অল্পের উপরে সন্তুষ্ট থাকার আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, আখিরাত নিয়ে আলোচনা করেছি, নিজের আমল নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলকে ভালো করে দিক, আর আল্লাহ তাআলা আমাদের যে বাজে অভ্যাসগুলো আছে এগুলো তার হাবিবের সাদকায় আল্লাহ তাআলা দূর করে দিক। আমিন। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।